এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পরপর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনও তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন। তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত, সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয়। যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে, প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে। সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয়। এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা 14 পুরুষ ধরে ভারতে বসবাস করে। সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না, ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে, বোঝেনি তো? মানে যেই দেশ ভারতবর্ষ, তার দেশ, তার 14 পুরুষ ভারতবর্ষে ছিল, এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে। তার দোষ কি? তার দোষ 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর সে বাংলা ভাষায় কথা বলে। মানে কি নিতে আপনারা ভাবতে পারেন বিশ্বে আর এমন কোন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিককে আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায়? তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগান্বিত হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে, আপনারা তো জানেন যে অন্ততপক্ষে কমপক্ষে 40,000 আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে, যাদেরকে রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় দেখা যায়। এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা, আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা যাবে না, এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমনি যা লাগে সব দিয়ে দিবা। এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে। মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে, পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে। তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল না, এটা হচ্ছে একটা ভারতীয় দল। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আছে, ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আছে, তারা থাকতে পারে, আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ, সে মুসলমান এটাই তার অপরাধ, তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো হতে পারে না, আমি তীব্র প্রতিবাদ জানাই। তো তিনি কিন্তু এ কথা বলেছেন। তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক নড়ে উঠেছে। এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন। আমি একটু খবরটা পড়ে শোনাই। লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হুঁশিয়ারি দিলেন মমতা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন। এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা। মমতা বলেছেন যে আমাদের অতিথিত কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার, আমি কি না করেছি, কারণ রাজনৈতিক কারণ আছে, অন্য কারণ আছে, পাশের দেশ বিপদে পড়েছে। কই, আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছেন, কখনো তো আমি বলি নাই। জায়গা দিয়েছেন, আওয়ামী লীগের লোকেরা বিপদে পড়ছে, জায়গা দিয়েছেন, ভালো কথা। তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায়? মমতা আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও। কেন? ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় 2য় আর সারা পৃথিবীতে 5ম? মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পারে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ ঝেড়ে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে, কেন বলবে 17 লাখ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হে হরিদাস পাল? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে, যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে? ওই মানে এটা প্রস্তাব উঠছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না। সে ভারতের নাগরিক, সে কোন ধর্মের কোন জাতের তা তোমার দেখার দরকার নাই, তারা হচ্ছে ভারতের নাগরিক, তারা ভারতের ভোটার।
মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত, আমি নিজেও হিন্দি, উর্দু, সংস্কৃতি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া, উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি। তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে, এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাইয়া ধরে রাখা হচ্ছে। শেখ হাসিনা নিরাপত্তার জন্য, তার বাসভবনের খরচের জন্য যে টাকা পয়সা খরচ করতেছে, অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে ভারতবর্ষ। তো যাই হোক, আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কড়া ব্যবস্থা নেবেন, কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে, কিছু আছে আসামে, ত্রিপুরায়, বাট বেশিরভাগই কিন্তু কলকাতায় পালিয়ে আছে। সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদেরকে দিয়ে এটা ব্যবস্থা নেন যে যেভাবেই হোক এই আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এরা হুড়মুড়িয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে, অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে। তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে। এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।